পিসি ঠাম্মির ব্রত ভেঙে গেলে রাহিকে বাড়ি থেকে বের করে দেয় পিসি ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তিতলি লুকিয়ে থাকে রাহুল ও নিমুকে দেখে। তিতলি বলতে থাকে, এখন যদি রাহুল আমাকে পায় ও আমাকে মেরেই ফেলবে। এরপরে দেখা যায় রাহুল ডক্টর আনার উদ্দেশ্যে বেরিয়ে গেলে তখন তিতলি বলতে থাকে, ভাগ্যিস ও বেরিয়ে গেল, তা না হলে যে আমাকে কি করতো। এবার আমাকে যে করে হোক এখান থেকে বেরিয়ে বাড়ি যেতে হবে, কিন্তু এত রাতে আমি কি করে বাড়ি যাব। এদিকে দেখা যায় পিসি ঠাম্মির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। এটা দেখে রাহি ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় কনক বলতে থাকে, দেখেছো, আমি বারবার বলেছিলাম যে এই মেয়েটার কারণেই পিসি ঠাম্মির আজকে এই অবস্থা হয়েছে। এই মেয়েটা আর ওর বোন দুজনে মিলে এরকম একটা কথা বলে পিসি ঠাম্মিকে এই অবস্থা করে দিয়েছে। যদি পিসি ঠাম্মির কিছু হয় না, আমি তোমাদের একদম ছাড়বো না। এদিকে দেখা যায় রাহুল ডক্টরের চেম্বারে চলে এসেছে। সেখানে সে ডক্টর না পেয়ে অন্য একটি ডক্টরকে ফোন করে। তখন ডক্টর বলতে থাকে, তুমি আমাকে পিক আপ করতে পারবে রাহুল? এরপরে রাহুল বলতে থাকে, হ্যাঁ আমি আসছি। এরপরে এদিকে দেখা যায় রাহি বলতে থাকে, এখনো অনেক সময় চলে যাচ্ছে, যে করে হোক পিসি ঠাম্মির জ্ঞান ফিরাতে হবে, তা না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে বাবা। যে করে হোক পিসি ঠাম্মিকে কিছু একটা জল জল বা কিছু দিতে হবে। দেখুন পিসি ঠাম্মি কেমন করছে। তখন দেখা যায় রাজীব বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না কি করব। এরপরে দেখা যায় কনক এসে বলতে থাকে, তুমি পিসি ঠাম্মির ধারে কাছে যাওয়ারও চেষ্টা করবে না, পিসি ঠাম্মির গায়ে হাত দেওয়ার চেষ্টাও করবে না। তুমি এই কথাটা মাথায় রেখো। আজকে তোমার আর তোমার বোনের কারণে পিসি ঠাম্মির মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, পিসি ঠাম্মির এরকম অবস্থা হয়েছে। তখনই দেখা যায় রাহি বলতে থাকে, প্লিজ মা, আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমার কথাটা বুঝুন। তখন দেখা যায় রাহুলের ঠাম্মি বলতে থাকে, আমি কি করব বুঝতেই পারছি না। এদিকে দেখা যায় রাহিদের বাড়িতে হালখাতার পুজো হচ্ছে। তখনই তিতলির কাকা বলতে থাকে, আমরা কি কখনো ভেবেছিলাম যে এই দিনটাতে আজকে আমাদের বাড়ির দু মেয়ের এক মেয়েও থাকবে না? গত বছরেও তো এখানে হই হুল্লোড় হয়েছিল, কিন্তু এবার আর কোনো মেয়ে নেই। এবার বাড়িটা পুরো স্তব্ধ হয়ে আছে। কে জানতো বলতো আমাদের বাড়িতে এবছরে আমাদের দু মেয়ের এক মেয়েও থাকবে না। এবছরে রাহির বিয়ে হয়ে যাবে আর তিতলিটাও এরকম পাল্টে যাবে। এরপরে দেখা যায় তিতলি বাড়িতে এলে সবাই অবাক হয়ে যায়। তিতলি এসে বলতে থাকে, পুজোটা কি শেষ হয়ে গেছে? আমি তো পুজোর জন্য ও বাড়ি থেকে ছুটে চলে এলাম। তখন এই কথা শুনে দেখা যায় সবাই অবাক হয়ে যায়। তখন তিতলির বাবা বলতে থাকে, আর এই মেয়েটাকে দেখে আমার কেমন যেন সন্দেহ লাগছে। মেয়েটা এত শীঘ্রই এত তাড়াতাড়ি এখানে চলে এলো, কোনো উদ্দেশ্যে এসেছে নাকি কোনো অঘটন ঘটিয়ে এসেছে? কিছুই তো বুঝতে পারছি না। ও যে কি করছে, ওর ব্যাপারটা আমরা কিছুতেই সত্যি জানতে পারছি না। তখনই দেখা যায় সুজাতা বলতে থাকে, কি ব্যাপার তিতলি, তুই এভাবে ফিরে এলি, কি হয়েছে তোর? এদিকে এদিকে দেখা যায় পিসি ঠাম্মি পড়ে আছে, কিন্তু কোনোভাবেই সাড়া দিচ্ছে না। ঠিক তখনই দেখা যায় রাহি নুন জল নিয়ে এলে তখন দেখা যায় কনক কোনোভাবে রাহিকে পিসি ঠাম্মির কাছে যেতে দেয় না, আর বলতে থাকে, তুমি একদম পিসিমার কাছে যাবে না। এরপরে দেখা যায় রাহুলের বাবা বলতে থাকে, কনক তুমি এমন কেন করছো? রাহিকে কিছু একটা করতে দাও। আমার মনে হচ্ছে সত্যি পিসি ঠাম্মির জলের প্রয়োজন, জল খেলে হয়তো বা পিসি ঠাম্মির জ্ঞান ফিরে আসতে পারে। এরপরে দেখা যায় কনক বলতে থাকে, প্লিজ তুমি এই পানিটা দেবে না, আর এই জলটা দিলে পিসি ঠাম্মির নির্জলা উপোস, এই উপোসটা ভেঙে গেলে উনি বাড়িতে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ছাড়বে, তবে কিন্তু তোমাকে আর বাড়িতে থাকতে দেবে না। কথাটা যেন মাথায় থাকে। এখন তুমি ভাবো তুমি কি করবে। তখনই দেখা যায় ঠাম্মি বলতে থাকে, প্লিজ নাথ বউ, কিছু করিস না, তোকে আবার দিদি উঠে অনেক ঝাড়া ছাড়বে, এমনকি বাড়ি থেকেও বের করে দিতে পারে, উনিও বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে। তখনই দেখা যায় রাহি রাজেশ রায়চৌধুরীকে বলতে থাকে, বাবা, আপনি অন্তত বুঝুন, আপনি অন্তত জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, পিসি ঠাম্মিকে বাঁচাতে হবে। ওনার ক্রমশ পালস পাওয়া যাচ্ছে না, ওনার জলের প্রয়োজন, উনি নির্জলা উপোস আছে। আমার ঠাম্মিও এমনটা হয়েছিল, এরকম করে ঠিক হয়েছিল। এরপরে কারো কথা না শুনে রাহি পিসি ঠাম্মির মুখে জল দিতে থাকে, আর পিসি ঠাম্মি সেগুলো খেতে থাকে। এদিকে দেখা যায় তিতলি বাড়িতে এসে ঠাকুরের সামনে বসে ঠাকুরকে ভক্তি করতে থাকে। এটা কেউ হজম করতে পারে না। সবাই বলতে থাকে, অতিভক্তি চোরের লক্ষণ। ওর এই ভঙ্গতিটা সত্যি মেনে নেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। এরপরে সুজাতাকে তিতলির বাবা বলতে থাকে, তোমার মেয়ে কোনো না কোনো অঘটন ঘটিয়ে এসেছে, তার কারণে
ও এখানে এসে অতি ভক্তি করছে। তুমি জানো না অতি ভক্তি চোরের লক্ষণ? তোমার মেয়ের থেকে জিজ্ঞাসা করো তোমার মেয়ে কি কোনোভাবে কোনো ঝামেলা বাঁধিয়ে এসেছে কিনা। এরপরে দেখা যায় সুজাতা গিয়ে বলতে থাকে, তিতলি সত্যি করে বল, ও বাড়িতে কি কোনো ঝামেলা করেছিস তার কারণে এখানে চলে এসেছিস বল, না হলে এত তাড়াতাড়ি তো তুই আসার মেয়ে নয়। তখনই তিতলি বলতে থাকে, আসলে ও বাড়িতে অনেক লোকজন তো তাই এসেছি। তখন তখন সুজাতা বলতে থাকে, সত্যি করে বল বলছি। তখনই তিতলি বলতে থাকে, ও বাড়িতে সব ঠিকঠাকই আছে, কিন্তু কিন্তু ওই যে পিসি 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 ঠাম্মি ওই বুড়িটা একটু অসুস্থ হয়ে পড়েছে। এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই তখনই দেখা যায় তিতলির মা বলতে থাকে, এসব তুই কি বলছিস? তুই আবার কিছু করিসনি তো? তার কারণে উনি অসুস্থ হয়নি তো? তখনই তিতলি বলতে থাকে, আচ্ছা মা, আমি কি এতই খারাপ যার কারণে তোমরা আমাকে এতটা ভুল বুঝছো, সব জিনিসে আমাকেই দোষী ভাবছো? তখনই তখনই দেখা যায় রাহির বাবা মনে মনে বলতে থাকে, মেয়েটাকে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আমি ওকে নিজের মেয়ে বলে পরিচয় দিতে ঘৃণা লাগছে। ওকে আমি নিজের মেয়ে বলে কি করে পরিচয় দিই? ও তো যেগুলো কাজ করেছে তারপরে ওকে আর বিশ্বাস করা যায় না। আমার বিশ্বাসও কিছু একটা করেছে। এদিকে দেখা যায় পিসি ঠাম্মির জ্ঞান ফিরে আসে। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। তখনই দেখা যায় কনক বলতে থাকে, পিসি ঠাম্মি আপনার কি ভালো লাগছে? আপনি কি সুস্থ হয়ে উঠেছেন? তখনই দেখা যায় সবাই রাহির উপরে অনেক খুশি হয়ে যায়। এরপরে রাহি জল এগিয়ে দিলে তখনই পিসি ঠাম্মি রেগে যায় আর বলতে থাকে, এটা কি? তখনই রাহি বলতে থাকে, এটা তো লবণ চিনির জল। এ কথা শুনে পিসি ঠাম্মি আরো রাগে ফায়ার হয়ে যায় আর বলতে থাকে, তুমি জানো না আমি নির্জলা উপোস, তারপরেও তুমি আমাকে এভাবে জল খাইয়ে আমার উপোস ভেঙে দিলে। তুমি আমার এভাবে এভাবে ভক্তি নষ্ট করলে আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আমি আমি না খেয়ে তিলে তিলে মরে যাব, তারপরেও আমি আমার ভক্তি নষ্ট করব না। তুমি কেন এমন করলে বলো? তুমি ইচ্ছে করে আমার আমার এই উপোসটা ভেঙে দিয়েছো, তাই না? তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই দেখা যায় পিসি ঠাম্মি বলতে থাকে, এই যদি এ বাড়িতে থাকে আমি কিছুতেই এ বাড়িতে থাকবো না। একে এই বাড়ি থেকে বের করে দাও, তা না হলে সত্যি সত্যি আমি এ বাড়িতে কিছুতেই থাকবো না। এই মেয়েটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও, আমার চোখের সামনে থেকে বের করে দাও। এই মেয়েটা যেন আমার চোখের সামনে আর দ্বিতীয়বার না আসে। ওকে আমি দেখতে চাই না, ওর মুখ দেখাও পাপ। ও আমার ভক্তি নষ্ট করেছে। আমি আমি জল না পেলে মরে যেতাম, তারপরেও কেন ও আমাকে জল খাওয়ালো? এই কথাটা আমার জানতে হবে, এই কথাটার জবাব চাই আমি। এ কথা শুনে দেখা যায় সবাই বোঝাতে থাকে। তখন রাহুলের বাবা বলতে থাকে, পিসিমা বোঝার চেষ্টা করো, ও তোমাকে বাঁচাতে এমনটা করেছে। তোমাকে যদি ঠিক সময় মতো জল না দেওয়া হতো, তুমি মরে যেতে, তোমাকে আমরা হারিয়ে ফেলতাম। তাই ও বাধ্য হয়ে তোমাকে জল খাইয়েছে। প্লিজ ওকে ক্ষমা করে দাও, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। তখনই দেখা যায় পিসি ঠাম্মি বলতে থাকে, একদম ওর হয়ে সাফাই গাইবি না। ও আমার উপোস ভেঙেছে, আমি এটা কিছুতেই মেনে নেব না, আমি কিছুতেই মেনে নেব না এটা। এরপরে দেখা যায় রাহুলের বাবা রাহিকে বলতে থাকে, রাহিমা একদম চিন্তা করবে না, আসলে আসলে পিসিমার মাথায় একটু গরম আছে তো, তাই একটু এরকম কথা বলছে। তখনই কনক বলতে থাকে, আমি তো বারবার বলেছিলাম তুমি জলটা দিও না, এমনটাই হতে পারে। ঠিক এমনটাই হলো, আমি তোমাকে বারবার বলিনি? তুমি কেন করলে এটা? তখনই পিসি ঠাম্মি বলতে থাকে, মেয়েটা এখন এখানে কেন দাঁড়িয়ে আছে? ভুলু, ওকে তাড়াতাড়ি এখান থেকে বের করে দে। ও যেন কিছুতে এখানে থাকতে না পারে। ও যদি থাকে তবে তোরা আমার মরা মুখ দেখবি। ওকে যদি তোরা এ বাড়িতে রাখিস তবে তোরা আমার মরা মুখ দেখবি। এই কথাটা যেন মাথায় থাকে। এরপরে দেখা যায় রাহি বলতে থাকে, ঠিক আছে আমি চলে যাচ্ছি। এরপরেই দেখা যায় পিসি ঠাম্মি বলতে থাকে, আমি নিজেকে শেষ করে দেব, এই মেয়েটা এখানে থাকলে আমি নিজেকে শেষ করে দেব। এরপরে দেখা যায় তখন রাহি সেখান থেকে বেরিয়ে আসে। এরপরে দেখা যায় অনিও রাহির পিছু পিছু এসে বলতে থাকে, বৌদিদি তুমি কোথাও যাবে না, পিসি ঠাম্মি যাই বলুক না কেন তুমি এত রাতে একা একা কোথায় যাচ্ছ? প্লিজ প্লিজ তুমি যেও না। তখনই রাহি বলতে থাকে, অনেক তুমি চিন্তা করো না বোন, আমাকে যেতে হবে। পিসি ঠাম্মি এ বাড়ির লোক, আর আমার এখানে কি কোনো অস্তিত্ব আছে বলতে পারো? তখনই অনি বলতে থাকে, আর কারো কাছে থাক বা না থাক, আমার কাছে আছে, বাবার কাছে আছে, তুমি কিছুতেই যেতে পারো না। এরপরে রাহি কারো কথা না শুনে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় তিতলির ঠাম্মি বলতে থাকে, আমার কোনো একটা ঝামেলা মনে হচ্ছে। এই মেয়েকে সুবিধার লাগছে না। এই মেয়ে যেভাবে যেভাবে ভক্তি করছে, ও তো আগে কখনো এরকম করে ভক্তি করেনি। অতিভক্তি চোরের লক্ষণ, এটা কিন্তু বাস্তব কথা। আমার মনে হচ্ছে ও কিছু একটা ও বাড়িতে গন্ডগোল করে এসেছে। তুমি রাহিকে ফোন করো, রাহিকে ফোন করে জানার চেষ্টা করো। ঠিক তখনই দেখা যায় রাহিকে যখনই ফোন করবে তখনই তিতলি এসে বলতে থাকে, দিদিভাই ও বাড়িতে খুব ব্যস্ত, দিদিভাইকে একদম ফোন করবে না। দিদিভাইকে কেন ফোন করছো?
দিদি ভাইকে ফোন করে কেন বিরক্ত করছো? বাড়িতে অনেক লোকজন এসেছে, অনেক মানুষজন আছে। দিদি ভাইকে ফোন করলে দিদি ভাই অনেক বিরক্ত বোধ করবে। আমাকে বলে দিয়েছে বাড়ি থেকে যেন কেউ ফোন না করে। এই কথা শুনে আরো সবার মনে খটকা লাগতে থাকে। সবাই বলতে থাকে তার মানে কোনো তো ঝামেলা অবশ্যই আছে। তা না হলে কি করে তিতলি ফোনটা করা আটকাচ্ছে? রাহি তো এমন বলার মেয়ে নয়। এরপরে সুজাতা বলতে থাকে আমাকে যে করে হোক রাহিকে ফোন করে জানতে হবে ও বাড়িতে ও কোনো ঝামেলা করে এসেছে কিনা। আমাকে ফোন করে জানতে হবে। এদিকে দেখা যায় রাহি রাস্তা দিয়ে হাঁটছে আর বলছে আমি এখন কোথায় যাব, কি করব? আমার যাওয়ার তো কোনো জায়গা নেই। ঠিক তখনই রাহুল ডক্টর নিয়ে আসছে। রাহি দেখে ফেলে। তখন রাহি লুকিয়ে পড়লে রাহুল সেখানে গাড়ি থামায়। তখন ডক্টর বলতে থাকে কি হলো রাহুল? এরপরে রাহুল বলতে থাকে হয়তোবা আমারই মনের ভুল। এই বলে রাহুল সেখান থেকে চলে যায়। তখনই রাহি বলতে থাকে এখন আমি কি করব, কোথায় যাব? আমার কি যাবার কোনো জায়গা আছে? কোথাও তো যাওয়ার জায়গা নেই। আমি এখন কোথায় যাব? আমার আমার এখন কোথায় যাওয়া উচিত? এভাবে যে সবটা ভুল বোঝাবুঝি তৈরি হবে আমি কখনোই ভাবতে পারিনি। রাহুল যদি বাড়িতে গিয়ে আমাকে না দেখে কি হবে?